জাতীয় সংসদ পরিবর্তনের আলোচনাকে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার হাত দেবে না। দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, এই সরকারের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় ক্ষেত্রগুলো সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশাইখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় দেশের সবচেয়ে আলোচিত জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। এ ধরনের গুঞ্জনকে বিতর্ক সৃষ্টির প্রয়াস বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির এবং মাজারে হামলাকারীদের মানবতার শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে মাদ্রাসার শিক্ষার্থীরাও। আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে। ধর্ম উপদেষ্টা আরও জানান, চলতি মাসেই সৌদি আরবের ধর্মমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে। সেখানে হজের খরচ কমিয়ে আনার বিষয়েও আলোচনা হবে। এ মাসেই সৌদি হজ মন্ত্রীর সাথে দেখা হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি যে হাতে কমানো যায় এই হাতে কমিয়ে এটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা প্যাকেজ আমি ঘোষণা করতে চাই। সভায় বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।